আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি সকালবেলা উঠেছি, ভোরবেলা উঠেছি। সাতটা সাতটা ভোরবেলা না জানি আমি, তাও আমার আমার ক্ষেত্রে সাতটা একটা ভোরবেলাই বলতে পারো তুমি, কারণ আমি তো তাড়াতাড়ি উঠি না। তো এই জন্যে আমি সকালবেলায় উঠে এক্সারসাইজ করেছি আজকে। তো এক্সারসাইজ আমি এমনিতে করি প্রত্যেক দিনই, বাট সন্ধ্যেবেলায় করি। আজকে সকালবেলায় করেছি, মাকে বলেছিলাম 6টার সময় রাখতে, তো উঠতে উঠতে এমনি 7টাই বেজে গেছে। তো নখরা করে উঠতে উঠতে আমার 7টাই বেজেছে। এক্সারসাইজ করলাম, তারপরে অনলাইন ক্লাস স্টার্ট হলো। অনলাইন ক্লাস করলাম, মাঝখানে একটু খেয়ে নিয়েছি। ভুঁড়িটা বাড়ছে তো খাচ্ছি, এর জন্য একটু এক্সারসাইজ করতে হবে, না হলে ভুঁড়িটা বেড়ে যাবে। আর এখন এমনি ক্যারাটেতেও যেতে পারছি না, প্র্যাকটিস করি তাও গেলে যেমনি প্র্যাকটিস হয় এখানে তো সেমনি হবে না, সেটাই আসল কথা। তো আমার একটু আগে অনলাইন ক্লাস শেষ হলো, মা বেরোবে আজকে। তাও তোমার সাথে মা ফোন নিয়ে যাবে, আমি তোমার সাথে তাও হচ্ছে কমিউনিকেট করতে থাকবো। বাড়িতে যেই ফোন থাকে সেখান দিয়ে আমি তোমার সাথে অবভিয়াসলি কমিউনিকেট করবো, কারণ তোমার সাথে কথা না বললে ভাল লাগে না আমার। তো এবার আমি পড়তে বসবো, বিকজ তোমরা জানো এক্সাম প্রত্যেকটা স্কুলের এখন প্রায় স্টার্ট হয়ে গেছে, হাফ ইয়ারলি এক্সাম। জানি না, আমাদের স্কুলে কোনো নোটিশ দেয়নি আপাতত, বাট তাও হতেই পারে যে কোনো সময় নোটিশ দিয়ে দেবে, আচমকে একটা ঝটকা লেগে যেতে পারে। এই জন্য আগেরই প্রিপারেশন নেওয়াটাই ভালো। তো আমি এখন প্রিপারেশন হচ্ছে। আর প্রত্যেক দিন তো মা মানে কতক্ষণ যে পড়ায়, মানে সত্যি কি বলবো। তো তাও তোমরা তার ফাঁকে ফাঁকে তোমাদের সাথে আমি অবভিয়াসলি কথা বলবো, কথা না বললে ভালো লাগে না। তো এখন মা বেরোচ্ছে, আবার তোমাদের সাথে দুপুরবেলায় কথা বলবো, পড়ার ফাঁকে ফাঁকে যখনই টাইম পাবো কথা বলে নেবো। হে গাইস, তো একটু পড়ার ফাঁকে একটু ব্রেক পেয়েছি, যেহেতু মা আজকে বাড়িতে নেই, ফোনটাও নেই, এর জন্য বাড়িতে যে ফোনটা থাকে সেই ফোনটা দিয়ে আমি আজকে ভিডিও বানাচ্ছি। আর আজকে হঠাৎ করে একটা বড় সড়ো ঝটকা লেগেছে। আমি সকালেই বলছিলাম আমাদের ফার্স্ট টার্মিনালের কথা, মানে ভগবান শুনে নিল আমার কথাটা, কেন শুনলো। ফার্স্ট টার্মিনালের টাইম টেবিল দিয়ে দিয়েছে, রুটিন দিয়ে দিয়েছে। আজকে আমাদের ক্লাসে একটা অফিসিয়াল গ্রুপ আছে আমাদের ক্লাসের, সেখানে আমার একটা বন্ধু পাঠিয়েছে টাইম টেবিলটা। তো মা আমাকে ফোন করে বললো যে হচ্ছে একটু আগেই বললো তোদের রুটিন দিয়ে দিয়েছে, এক্সাম রুটিন। আমার তো শুনে একটা বড়সড় ঝটকা লেগেছে। মানে স্টুডেন্টদের হার্ট অ্যাটাক, স্টুডেন্টদের যে হার্ট অ্যাটাকগুলো লাগে সেগুলো একটা লেগেছে। আমার খুব কষ্ট হচ্ছে। যাই হোক, কিছু করার নেই এখন। তার দিয়ে বড় কথা, এক্সাম তো গেল, আমার জন্মদিনের দিন কেন পড়েছে? ওয়াই ওয়াই 9 তারিখে কেন পড়েছে এক্সাম? 9 তারিখে তার উপর দিয়ে এক্সাম, ঠিক আছে এক্সাম গেল, এক্সামের সাথে সাথে একটা এমন এক্সাম পড়েছে যেটা আমার পছন্দ না, যেটা না মানে আমার পড়তেই ভালো লাগে না। জিওগ্রাফি এক্সাম পড়েছে আমাদের, মানে আমার জন্মদিনে। তোমরাই ভাবো কতটা কষ্টকর ব্যাপার এটা। যাই হোক, আবার আমার পড়তে বসতে হবে, প্রিপারেশন মোটামুটি ভালো করতে হবে, ভালো মার্কসটা ভালো আনতে হবে। তো আমি আবার পড়তে বসি, একটু ব্রেক পেয়েছিলাম, একটু কথা বলে নিলাম। তো আমি আবার পড়তে বসি, ঠিক আছে, পরে কথা বলছি মা আসার পর আবার। গাইস, আজকে একটা স্পেশাল দিন, কারণ আমি আজকে আইসক্রিম খাবো। আই এম রিয়েলি এক্সাইটেড টু হ্যাভ ইট। একা একা ভিডিও বলে যাও। ফার্স্ট অফ অল আইসক্রিম, সেকেন্ড আমার ফেভারিট আইসক্রিম ফিস্ট, থার্ড অফ অল চকলেট ফ্লেভার্ড। মানে কি বলবো, যা বলবো তাতেই কম। তোমাদের যদি ফিস্ট পছন্দ হয় আমাকে কমেন্ট করো, আই রিয়েলি লাভ ফিস্ট। তো আমি খাই এটা আরামসে বসে বসে। এবার এখন হচ্ছে সব দিয়ে বেস্ট পার্টটা, চকলেট ভিতরের। মানে একটু বলবো, কত মাস পরে যে আমি আইসক্রিম খাচ্ছি আমি নিজেও ভুলে গেছি। এত মাস পরে খাচ্ছি আমি নিজেও ভুলে গেছি আমি শেষ কবে আইসক্রিম খেয়েছিলাম। শান্তি পেলাম এতদিন পরে খেয়ে। আই এম আ টোটাল আইসক্রিম লাভার, যদি চকলেট হয় আরও। বাদে বাদে এর মধ্যে লোভ দেবে না। তো আজকে এটা ফ্লিপকার্ট থেকে ডেলিভারি দিয়েছে। এটা অনেকদিন আগে অর্ডার দিয়েছিলাম, তো এটা আগামীকাল আসার কথা ছিল, আগে আগে দিয়ে দিয়েছে ফ্লিপকার্ট। প্রত্যেকটা অর্ডারই আগে আগে দিয়ে দেয়, তো আমি অ্যাজিউম করে নিয়েছিলাম আগে আগে আসবে। তো এটা হচ্ছে মোটিভেশনাল কোটস উইথ ফ্রেমস। তো ফটো ফ্রেমের মধ্যে যে মোটিভেশনাল কোটসগুলো থাকে আমার সেগুলো খুব ভালো লাগে। তাছাড়াও আমাদের যে ডাইনিং টেবিলের ওই দিকে দেওয়ালগুলো একটু খালি, মানে একটু ফাঁকা ফাঁকা, তো ওটার জন্য আমি অলরেডি একটা ফটো ফ্রেম
আগে একটা ছিল আমাদের ফটো ফ্রেম, সেটাকে আমি আরো ভালো করে ডেকোরেট করেছি। ওটা একটা তো থাকবে, ওটা থাকবে, তাও কেমন একটা খালি খালি লাগছিল। তো ফ্লিপকার্টে দেখলাম ভালোই আছে, এগুলো খুব সুন্দর সুন্দর। তো আমার পছন্দ হয়েছে, মারও পছন্দ হয়েছে, ওটা দিয়ে দিলাম। তার উপর দিয়ে আমার আরও বেশি পছন্দ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের। যাই হোক, যতই যা রং হোক, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইজ মাই ফেভারিট, অল টাইম ফেভারিট। আমার কোনো রং পছন্দ হয় না। তো সেটা আমি দেখি এবার আনবক্সিং করে, যেমনি ছবিতে ছিল যতটা সুন্দর, আসলে ততটা সুন্দর নাকি। তো লেটস আনবক্স ইট। ওকে, সো প্রথমে এটা কাটি। মনে হয় না আজকে আনবক্সিংটা করতে এত কষ্ট হবে। আমার তো আনবক্সিং এ আলাদা একটা স্টাইল আছে, একটু কষ্ট হয়নি, তো আপনা আপনি বেরিয়ে আসলো। ইলেকট্রনিক ফোর্স কাজ করছে, আমার হাতের লোমগুলো উঠে যাচ্ছে। তো এই 4টে এসেছে, তোমাদের কোর্সগুলো আমি পড়ে শোনাচ্ছি। সব উল্টো দিয়েছি কেন? চারটে কোর্সগুলো তোমাদের আমি পড়ে শোনাচ্ছি। 4টে কোর্সই ভালো লেগেছে, তো আমার কিন্তু ভালোই লাগছে। পুরো যেমনি ছবিতে ছিল, পুরো যেমনি ছিল ছবিতে, পুরো সেমনি। পিছন দিকে এমনি একটা হুক দিয়ে দিয়েছে হ্যাং করার জন্যে। ওভারঅল আমার ভালো লেগেছে খুবই। তো এবার আমি কোর্সগুলোকে এক এক করে পড়ছি। তো এটা ফার্স্ট আর কোড করছি। ইটস অলওয়েজ সিমস ইম্পসিবল আনটিল ইটস ডান। তো এটা খুবই একটা মোটিভেশনাল কোড। ইট অলওয়েজ সিমস ইম্পসিবল আনটিল ইটস ডান। যতক্ষণ তুমি এটা করতে পারবে না, ততক্ষণ তোমার জন্য কোনো কঠিন কাজ ইম্পসিবলই লাগবে। কিন্তু সেই কঠিন কাজ যখন তুমি করে নেবে, তখন ভাববে ইট ওয়াজ ইজি, ইট ওয়াজ ভেরি ইজি। তো এটা ভালো লেগেছে আমার। লেখাটাও ভালো, কোডটাও ভালো। হার্ড ওয়ার্ক বিটস ট্যালেন্ট when talent doesn't work hard। তো এটা আমার ভালো লেগেছে। ওর আমার 4টেই ভালো লেগেছে। এখানে কালারটা, কোটসটা দুটোই ভালো। এটা তো আমার দারুণ লেগেছে, এই কোটটা। ওয়েল ডান ইজ বেটার দ্যান ওয়েল সেড। ওয়েল মানে কিছু ভালো করে দেখানো বেশি ভালো কিছু ভালো বলার থেকে। তুমি যদি সেটা করে দেখাও, তো সেটা 100% অ্যাকুরেট কথা। এটা আরো ভালো লেগেছে। বেস্ট কোট 4টের মধ্যে আমার কাছে এটা লেগেছে। পুশ ইয়োর সেলফ বিকজ নো ওয়ান এলস ইজ গোয়িং টু ডু ইট ফর ইউ। তোমার নিজেকে মোটিভেট করতে হবে, নিজেকে পুশ করতে হবে কোনো একটা কাজের থেকে, মানে কোনো একটা কাজের দিকে যেটা তোমার এম। বিকজ নো ওয়ান এলস ইজ গোয়িং টু ডু ইট ফর ইউ। তোমার নিজেরই করতে হবে তোমার কাজটা। তো আমার খুব ভালো লেগেছে। কবে এটাকে টাঙানো হবে? ও পিছনে দেখেছো তোমরা? নতুন কেনা হয়েছে। আমার ভালো লাগে সানফ্লাওয়ারটা। তো এই সানফ্লাওয়ারটার জন্য ঘরটা পুরো ব্রাইট হয়ে গেছে। আমার কিন্তু খুব ভালো লেগেছে এই প্রোডাক্টটা। তোমরা বাই করতে চাইলে আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, ফাটাফাটি। তোমরা পিছনে দেখতে পাচ্ছ এই ফ্লাওয়ার ভাসটার সাথে, বিউটিফুল ফ্লাওয়ার ভাস, বিউটিফুল ফ্লাওয়ার্স। তো ফ্লাওয়ার ভাস তোমাদের আমি আগেই দেখেছিলাম। এই ফ্লাওয়ার ভাসটা আমি নিজেই বানিয়েছি, সেটা আমার চ্যানেলে দিয়েওছে কি করে আমি বানিয়েছি। যদি তোমরা দেখতে চাও, আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, গিয়ে দেখতে পারো। তো খুব ভালো লাগছে ফ্লাওয়ার। তার সাথে যদি এই টাইপের একটা সুন্দর ব্রাইট কালার্ড ফ্লাওয়ার থাকে, সানফ্লাওয়ার, তো এটার জন্য মা সানফ্লাওয়ার এনেছে। আমার তো খুব ভালো লাগছে এই ফ্লাওয়ার ভাসটা আর এই সানফ্লাওয়ার কম্বিনেশনটা, জাস্ট অসমভাবে গেছে। আর সানফ্লাওয়ারটা আমাদের ঘরটাকে বেশি ব্রাইট করে দিচ্ছে, ব্রাইট কালার যেহেতু। আমার খুব ভালো লাগছে ওভারঅল এইটা। তো আমি ডিআইওয়াই করতে, তোমরা জানো আমি ভালোবাসি ডিআইওয়াই, অনেক কিছুই করি। সেমনি ডিআইওয়াই আমার আরেকটা মাথায় ছিল। তো মা আগে যখন পুরুলিয়ায় থাকতো, সেখানে মা সিরি মানে সিরিতে মুভি দেখতো। মুভি তো অত মানে আগে তখন অনেক দেখতো মুভি, এই জন্য সিরি দিয়ে মুভি দেখতো। সিরিতে আমিও দেখতাম। আমি যখন ক্লাস 1-2 পড়ি, তখন আমিও সিরিতে ঠাকুমার ঝুলি, ছোটা ভীম, নুন্টু ফুন্টে, বাটুল দি গ্রেট সব দেখতাম। আমি ক্লাস 2-3 অব্দি সিরিতে দেখেছি, তারপরে ইউটিউবে এসেছি আমি। তো মানে এসেছি তো আগে আমি জানি না। তো সিরিয়াল অনেক দিন চলেছে।
দুটো বড় বড় ব্যাগ সিডি। তো এখন আসছে কেউ সিডি বিক্রি নেয় না, যে পেপার বিক্রি করতে আসে যখন, মানে পেপার যখন বিক্রি নিতে আসে তখন দেওয়া হয়েছিল, একজন তো নেয়নি, একজনকে তাও দেওয়া হয়েছে। তার মধ্যে দিয়ে মা কটা সিডি বেছে বেছে রেখেছিল, নর্মাল কাজে এমনি বেছে রেখেছিল। আমি বলেছিলাম বেছে রাখতে যে তুমি এগুলো নিও, তুমি কত করে সিডি রেখে দিও, আমি ডিআইওয়াই করবো কোনো একটা। তো এই যে সিডিগুলো, তো এই সিডিগুলো রাখা হয়েছিল, ভাবছি এটা কি সিডি, সিডিগুলোকে কাটা হয়েছে। সিডি কাটতে অনেক কষ্ট, যেহেতু তোমরা জানো, যদি কেউ কেটে থাকো আগে কোনো ডিআইওয়াই করে থাকো, সিডি দিয়ে কাটতে প্রচণ্ড কষ্ট হয় সিডি। তো মা কেটে দিয়েছে, মাকে বলেছিলাম কেটে দিতে, সিডি কেটে দিয়েছে। এমনি এতটা আরও আছে, ওগুলো কাটা হয়নি। তো আমি ভেবেছিলাম একটা ডিস্কো বল হয় না, ডিস্কো বল এগুলো দিয়ে করে, একটু ব্রাইট ব্রাইট লাগে, সেই ডিস্কো বল ভেবেছিলাম বানানোর জন্য আমি বেলুনও ফুলিয়েছি। ফার্স্ট এড গেল, সেকেন্ড স্টেপে বেলুনের উপরে আঠা আর পেপার দিয়ে একটা কোট মেরেছি। তো একটা কোট মারার পর একটু শোকাতে হয়, যেহেতু এই জন্য ওটাকে শোকাতে দিয়েছিলাম। তো তারপরে দুদিন আমি কিছু করতে পারিনি, তারপরে দুদিন আমার টাইম হয়নি করার, তারপরে দুদিন টাইম হয়নি তো করতে পারিনি। প্রথমে ভাবছিলাম করতে পারিনি কেন, আমার কষ্ট হচ্ছিল, একদিন ধরে ভাবছি আর একটা কোট মারতে হবে, আর একটা নিউজ পেপারের কোট, তারপরে এগুলো পেস্ট করতাম। তো তারপরের দিন, থার্ড দিন সকালে উঠে দেখছি পুরো চুপসে গেছে। আমি ভাবছি কি হলো, বেলুন এত কষ্ট করে রেখে দিলাম, পুরো চুপসে গেছে বেলুন। তারপরে মাকে ফোন করলাম, মা জানো বেলুন চুপসে গেছে পুরো। তারপরে ভাবলাম ভাগ্যিস কিছু করিনি, করে দিলে আমার পুরো মেহনত পানি মেয়ে ডুবে যেত। ভাগ্যিস করিনি, এটা বেঁচে গেল, অন্য কিছু করতে পারি। তো এই জন্যে এটা তো হলো না। প্রথমে রিগ্রেট করছিলাম কেন হলো না, এখন ভাবছি ভালো হয়েছে কিছু করিনি। তো এই জন্য মাকে বলেছি তুমি আমাকে, যে বাচ্চারা খেলে এইটুকুনি বল থাকে, সেই বল বা কোনো ফুটবলে, প্লাস্টিকের ফুটবল হয়, তুমি আমাকে সেই ফুটবলগুলো এনে দিও। সেই ফুটবল তো লিক হবে না, তো সেই ফুটবলের উপর আমি কোটিং দেবো, সেই ফুটবলের এখানে করে ডিস্কো লাইট বানাবো। ডিস্কো লাইটের ভিডিও তোমাদের আমি অবভিয়াসলি দেবো, যেদিন আমি করবো। তো এটাই ছিল। আর ফ্লাওয়ার ওয়াশটা কেমনি কমেন্ট করবে কিন্তু, অবভিয়াসলি ফুলগুলো, ফ্লাওয়ার ওয়াশগুলো আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে, জাস্ট ফাটাফাটি। তো এর সাথে তোমাদের বলতে ভুলে গেছি, সরি, এর সাথে আরো দুটো আনা হয়েছে ট্রি, মানে প্ল্যান্ট বলতে পারো। দেখাচ্ছি তোমাদের। বেডরুমের মাঝখানে আছে হচ্ছে এই খুব সুন্দর একটা প্ল্যান্টার, আমার কিন্তু খুব ভালো লাগছে। এখানে মাটি দেওয়া হয়নি, পেবলস রাখা আছে, এখানে পেবলস আর কিছু সি শেলস। আর এখানে ডাইনিং টেবিলের উপরে, বাবা কি কুকুর কি চেঁচাচ্ছে, মারি ঝগড়া টগড়া করছে। এই বিউটিফুল রোজ, পুরো মনে হচ্ছে রিয়েল রোজ। তোমাদের মনে হলে কমেন্ট করো, আমার কাছে পুরো মনে হচ্ছে আসল। সেটা এখনও ঠিক করে রাখা হয়নি। এটা আমি ডিআইওয়াই করছিলাম, তো এটা আমার কমপ্লিট হয়নি, কমপ্লিট হবে তখন দেখাবো। এখন এমনি রেখে দিয়েছি, কিছুতে রাখার জায়গা নেই ফ্লাওয়ার ভাস। আর এখানে আমার এগুলো খুব মিষ্টি লাগে। যিনি এনেছে মা, তো বলছি কবে পকোড়া করবে, কবে চিকেন পকোড়া, ওই দিন খাইনি। তোমার এই তিনটে প্ল্যান্টার মানে ঘরটাকে পুরো ব্রাইট করে দিয়েছে। তার সাথে এই দেয়ালটায়, এই দেয়ালটায় লাগাবো। এই দেয়ালটায় যেগুলো তোমাদের দেখালাম ফটো ফ্রেম মোটিভেশনাল কোর্সটা, সেগুলো লাগাবো। ও আরেকটা যেন তোমরা নতুন নোটিস করছো, সেটা হচ্ছে এই নতুন কি বলে এটাকে মা, হ্যাঁ ডাইনিং টেবিল কভার। তার সাথে এটা একটা রানার আছে, রানারটা আমার খুব পছন্দ হয়েছে। অ্যান্ড ডাইনিং টেবিল কভারটাও আমার খুব পছন্দ। তোমরা ভাবছো এটা কী, সবই তো বেশি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যেই রাখে। আমি তোমাদের আগেও বলে দিয়েছি, ইয়েস আই লাভ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার। এখানে লেস দেওয়া গোল্ডেন কালার আছে লেসটায়, তো গোল্ডেন কালার ডাজ নট ম্যাটার, গোল্ডেন কালার আমার ভালো লাগে। ওকে, সো দ্যাট ওয়াজ অল। আমার খুব ভালো লেগেছে কিন্তু চিনতে, তোমাদের কেমনি লেগেছে কমেন্ট। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার পেট পুরো ভরে গেছে, খিদে পেয়েছিল। আইসক্রিম খাওয়ার পরেও যে মেয়েটার পেটে এত জায়গা থাকে, সেই মেয়েটা কে? আমি ইন দ্য গার্ল। তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের সাথে আমি বেশিক্ষণ কথা বলতে পারিনি, বিকজ মা বাইরে ছিল। তো আমি বাড়িতে থেকে যে ফোন থাকে, সেই ফোনে আমি একটা ভিডিও বানিয়েছি জাস্ট কমিউনিকেট করার জন্য, বেশি বানাতে পারিনি, স্টোরেজ থাকে না ওই ফোনটায়। তো যতটা বানাতে পারছি সেটা তুমি ওখানে দিয়ে দেবো, একটু কোয়ালিটি খারাপ। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, নেক্সট ব্লগে কথা বলবো, টাটা।